হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা লাস্ট দিন, আজকের দিনটা থাকবো। কালকে 11:55 মানে 11:30টায় বাস। তো আজকে একটু নিউ দীঘায় যাচ্ছি দেখতে কোথায় গাড়ি আসবে, সেই জন্য বাস আসবে। তো একবারে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। তো দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা বেরিয়ে পড়লাম নিউ দীঘার দিকে। এখানে টোটো বা অটো ধরবো। তো ওই পারে চলে গেলাম টোটো ধরার জন্য। তো ওর বাবার একটু ভুলের জন্য আমাদের 100 টাকা দিতে হলো। যেখানে 20 টাকা করে ভাড়া, 3 জনের 60 টাকা, সেখানে 100 টাকা চলে গেল। যাই হোক, নতুন জায়গায় মানে নতুন লোক দেখলেই এরা কিভাবে মানে বোকা বানাবে সেই চিন্তা। কারণ একটা হোটেলের কথা বললো, কালকে যেহেতু আমরা চলে যাব, ওখানে বাস আসবে সেই হোটেলের সামনে। তো সেই জন্য হোটেলের নামটা ঠিক চেনে না, সেই জন্য বলাতে ওরা ভাবলো যাক একটা ভালো পার্টি পাওয়া গেছে বোকা বানানোর। সেই জন্য 100 টাকা নিয়ে নিল। আর এদিকে আমরা চলে এসেছি। এসে দেখলাম নতুন নতুন বেশ সুন্দর হোটেল। তো এর পরের বার আসলে এরকম হোটেলেই আসবো। তো আমরা এখন চলে এসেছি নিউ দীঘায়। হ্যাঁ, এখানে আসলে এর পরের বার যখন আসবো না, এইখানে ভাড়া মানে হোটেল ভাড়া করবে। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে। তো মিষ্টুর বাবা আগে আগে যাচ্ছে, আমরা পেছনে আছি। আর এখানটা বালির ভাগটা বেশি দেখছি। তোর বাবা মানে উপরে দাঁড়িয়ে 2 হাত উঁচু করে দিচ্ছে, মানে এত সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে। মানে আগে কখনো এরকম আনন্দ উপভোগ করিনি। যাই হোক, তো এই যে এখানে দাঁড়িয়ে আছি, আমরা একটু যাবো ধারে, না করে নেমে যাবো ওখান থেকে। ওখানে পুরো কোনো পাথর নেই, সব তো মিষ্টু বলছে ওর মানে নিউ দীঘাটাই ভালো লাগছে, তো এখানে আসলে ভালোই হতো। যাই হোক, এর পরের বার তো আসবো আবার, যখন আসবো ওর পরীক্ষা হয়ে গেলে। এসে এবার মতো বেশি দিন থাকবো না, মানে যেদিন আসবো পরের দিন থেকে তার পরের দিন চলে যাব। তো এই যে সমুদ্র, মানে এতটাই ভালো লাগছে এখানে। আর এই বোটগুলোতে চড়লে, কখনো চড়িনি। তোর বাবা বলছিল যদি চড়ার কথা, তো মিষ্টুকে বললো, ও তো সাহস নেই, ভয় পাচ্ছে। আর এখানটা এতটাই ফাঁকা, কিন্তু মানে রৌদ্রের তাপ থাকলেও এই সমুদ্রের হাওয়াতে কোনো কিছুই রৌদ্রের তাপ গায়ে লাগছে না, গরমও লাগছে না অতটা। তো এখান থেকে আমরা একটু থেকে তারপরে আবার যাব ওইখানে। সেই জন্য মিষ্টু বাবা বলছিল এখানে জামা কাপড় নিয়ে আসলে স্নান করলে ভালো হতো, মানে এখানটায় নামার সুবিধা। ওল্ড দীঘাতে যতটা মানে পাথরের জন্য নামা যায় না, তো এখানটায় যেন বেশি সুবিধা। তো যাই হোক, জামা কাপড় তো আনা হয়নি, সেই জন্য স্নান করে তো আবার ওখানেই যেতে হবে। তো এর পরের বার আসবো যখন, তখন এখানেই থাকবো। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, ওর বাবাও বসে আছে। মিষ্টুকে বললো বসার জন্য, তো মিষ্টু বসলো না। যাই হোক, এই সমুদ্রের এখানে যত সময় হচ্ছে তত লোক বাড়ছে, লোক সংখ্যাও বেড়ে যাচ্ছে। সকালবেলায় এতটা লোক ছিল না। তো এখানে যে যার মতো ফটো তুলছে, বেশ ভালো লাগছে। তো এখন আমরা যাব একটু টিফিন করতে, ব্রেকফাস্ট করতে। তো এই কাছেই একটা দোকান ছিল, রেস্টুরেন্ট ছিল, রামকৃষ্ণ হোটেল। তো এখানে আসলাম সকালবেলা। আমরা, ওর বাবা বললো ধোসা খাবে, আর আমরা আর তরকারি, ছোলার ডাল, যাই হোক তরকারি।
ওর বাবা ধোসা খাবে বললো। তো এখানটা বেশ ফাঁকায় ফাঁকায় ভালো লাগছে। এই যে লুচি দিয়েছে, ওর বাবা ধোসা খাচ্ছে। তো লুচিটা সকালবেলা এই এতদিন পরে এই সকালের ব্রেকফাস্টটা বেশ ভালোই খেলাম। তো ওর বাবা বললো দুপুরেও এখানে খেতে আসবে। তো বললাম ঠিক আছে, তাহলে দুপুরে আবার ওখান থেকে গিয়ে আবার আসতে হবে স্নান করে। তো আজকে আর সমুদ্রে যাব না, হোটেলের ভেতরেই স্নান করব। তো খাওয়াটা আজকে খুব ভালো হয়েছে। আর খাওয়ার পরে যে একটা শশা খাচ্ছি, মানে একটা শশার দাম 30 টাকা, মানে ভাবা যায় কি দাম জিনিসের এখানে। তো আমরা চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করে একবারে নিউ দীঘা থেকে। তো আজকে এত মানে এই 2-3 দিনের মধ্যে আজকে খাবারটা খুব ভালো হয়েছে নিউ দীঘাতে। তো ভাবলাম আজকে এই স্নান করে আবার যাব ওখানে সকালে লাঞ্চটা করতে, সেই জন্য চলেও এসেছি। আর রোদ্রে তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তো আজকে বাড়ি চলে গেলেই ভালো হতো। দীঘায় মানে 2 দিনের বেশি আর ভালো লাগে না। যাই হোক, তো আজকে আমরা যাব লাঞ্চ করতে নিউ দীঘাতে, তারপরে আবার চলে আসব। তো মিষ্টু স্নান করতে গেছে, আজকে আর সমুদ্রে যাব না, আজকে এখানেই স্নান করব, হোটেলেই স্নান করে নেব। তো ওর বাবা আর আমি এরপরে স্নান করব, করে তারপরে আমরা একবারে বেরোবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা দুপুরে স্নান করে বেরিয়ে পড়লাম, দুপুরের খাওয়াটা নিউ দীঘাতে গিয়ে করব। তো সকালে যেহেতু ব্রেকফাস্টটা ভালো হয়েছে সেই জন্য এখন যাচ্ছি। আর এত রৌদ্রের তাপ, যেতেও ইচ্ছে করছে না, কিন্তু খাওয়াটা যেহেতু ভালো হয়েছে এখানে ঠিক খাওয়াটা ভালো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চুপ করো, বাড়ি গিয়ে যে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের একা নিয়েছে না। এটা কি হোটেল? এটা তো এটাও মনে হয় খুব দামি হোটেল, বলো। আমরা চলে এলাম নিউ দীঘায়। এই যে রেস্টুরেন্টে সকালে যেখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম। তো এসে মিষ্টু দেখছে কি খাবে, ওর বাবাও দেখছে। তো মিষ্টু বললো ভেটকি মাছ খাবে, আর ওর বাবা বললো ইলিশ মাছ খাবে। তো খাওয়াটা এতটাই বাজে ছিল কি বলবো। সকালে ব্রেকফাস্টটা ভালো হয়েছিল বলে আমরা দুপুরে আসলাম। তো খেয়ে দিয়ে যাচ্ছি, আর খাওয়াটা খুবই বাজে হয়েছিল। আর মানে এতটাই ভিড় হয়েছে ছোট জায়গার মধ্যে, বুঝতে পারিনি। ওর থেকে ওই আম্রপালিতে গেলেই ভালো হতো। তো আমরা দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম নিয়েছিলাম। আর খাওয়াটা তো খুব একটা ভালো হয়নি, মানে টাকারও টাকা যাচ্ছে কিন্তু খাওয়া ভালো হচ্ছে না। যাই হোক, বাড়িতে না গেলে হবে না, না যাওয়া অবধি কোনো নেই। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে একটু বসতে, ওখানটায় মানে একটু হাওয়া লাগবে, বেশ ভালো লাগবে। আর তো কালকে চলে যাব, যাই হোক কালকে এমন সময় হয়তো বাড়ি। তো এদিকে আমাদের ব্যাগপত্র রাত্রে এসে গুছাতে হবে। তো এই যে সমুদ্রের পাশে বসে আছি, এখনও অতটা ভিড় হয়নি, ফাঁকা ফাঁকাই আছে। তো যত রাত হবে ততই ভিড়টা বাড়বে। তো আমি এখানে দাঁড়াতে গিয়ে মানে দাঁড়িয়ে ফটো তুলতে গিয়ে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, পাশে একজন পড়েও গেছে। তো বাড়ি গেলে আর এরকম ঢেউ আর পারবো না। হ্যাঁ,
দাদা পাঁপড় ভাজা, মশলা ভাজা, পাপড়। দাদা ঠান্ডা জলবে জল। ঠান্ডা জল। কি বলিস? কোনো ভালো জিনিস কত সুন্দর, মনে হচ্ছে কত কাছের দিয়ে দেখছি। দেখো ঢেউটা, ছবিটাকে কাছে নিয়ে। দারুণ দারুণ লাগছে, আজকেই মনে হচ্ছে বেশি। হ্যাঁ, যাওয়ার আগের দিনই দেখো সমুদ্রটা এত সুন্দর লাগছে। এই সন্ধেবেলাটা, সন্ধে এখন 7টা বাজে, তো সবাই সমুদ্রের পাড়েই বসে আছে, অনেক লোকজন। যত রাত হচ্ছে তত ভিড়ও বাড়ছে, তো আমরাও এখানে বসে আছি। এত ভালো লাগছে, মানে কি বলবো। তো কালকে চলে যাব, যাই হোক এরকম আর সন্ধেটা পাবো না। লেবুচাটাই এখানে বেশি ভালো লাগছে। তো আমরা সন্ধ্যাবেলায় লেবু চা খেলাম, খেয়ে এই যে পাপড়ি চাট খেতে এসেছি। মিষ্টু অনেকক্ষণ থেকে বায়না ধরেছে, আগের দিনও খেয়ে ওর নাকি ভালো লেগেছে, তো ওর বাবারও ভালো লেগেছে। তো 1 প্লেট নিয়ে আগের দিন আমরা 3জনেই খেয়েছি, আজকেও 1 প্লেট নিচ্ছি। 1 প্লেট পাপড়ি চাটের দাম 50 টাকা, ভাবা যায়। আর এখানে তো খাওয়া মানে টাকা খাওয়া। যাই হোক আমরা 3জনে মিলে খেলাম আর চলে গেলাম, মানে ওর বাবা ধোসা খাবে বলে খুঁজতে। তো মিষ্টির দোকানে চলে আসলাম, এখানে ধোসাও তৈরি হয় আর চাউমিন খাবো। তো মিষ্টুর ভালো লাগেনি যেহেতু পেঁয়াজ ডিম ছাড়া, তো আমার মোটামুটি লেগেছে। যাই হোক খেলাম, মিষ্টুও কিছুটা খেলো, কিছুটা খাইনি, সেটা আমি খেয়ে নিলাম। হাফ প্লেট করে নিয়েছি, 1 প্লেট করে নিলে খেতে পারতাম না। আর ওর বাবা ধোসা খেলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের বার আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।